বলছিলাম এটা খুব প্রয়োজন। তবে আজকে ফেশিয়াল কিটের প্রয়োজনীয়তাটা বলবে এবং তুমি এটা অ্যাপ্লিকেশনটা নিশ্চয়ই দেখাবে। দেখো, ফেশিয়াল কিট এমন একটা ব্যাপার যেটা পুজো এলেই না আমাদের মনে পড়ে যে একটা ফেশিয়াল করতে হবে। সারা বছর আমরা করি না করি, কিন্তু এই যে দুর্গাপুজোর এই 4-5টা দিন যে আমরা সুন্দর থাকবো, স্কিন আরও ভালো গ্লো করবে, তার জন্য কিন্তু ফেশিয়াল কিটের একটা অনবদ্য ভূমিকা রয়েছে। আর পুজো আসা মানে আর কোনো বিয়েবাড়ি আসা মানে কিন্তু এই দুটো অকেশন আমাদের প্রত্যেকের মাথায় থাকে যে এই দুটো অকেশন আসা মানেই কিন্তু আমাকে ফেশিয়াল করতে হবে। আর ফেশিয়াল করার কথা মাথায় আসা মানেই মনে হয় যে আরে বাবা, ফেশিয়াল করা মানে তো অনেক ব্যাপার, এই ভিড়ের মধ্যে পার্লারে যেতে হবে। কিচ্ছু না, আপনি জাস্ট ওশিয়া হার্বালসে ফেশিয়াল কিট নিয়ে আসুন। স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, যদি সম্ভব হয় কোনো এক্সপার্টকে দিয়ে করান কিংবা নিজে নিজে ফেশিয়াল করে নিন স্টেপ বাই স্টেপগুলো, কেন ইজি ব্যাপার। আমরা কম বেশি সবাই ক্রিম ম্যাসাজ এখন জেনে গেছি, তুমি করতেই পারছো। তো আজকে আমি পুজোর একদম দোরগোড়া এসে, মানে এই সময় যে এসছে, আর আমি বলবো যে যারা ফেশিয়াল এখন অবধি করেননি, আজকে মনে হচ্ছে প্রথম ফেশিয়াল করবেন, তারা কিন্তু 8-9 দিন 10 দিনের গ্যাপে ফেশিয়াল করুন, তাহলে পুজোর ঠিক দুটো ফেশিয়াল আপনারা করতে পারবেন কিন্তু। আর যাদের স্কিন প্রচণ্ডভাবে কালো হয়ে গেছে, ট্যান পড়ে গেছে, অয়েলি স্কিন আছে, এদিকে র্যাশ পিম্পলস হচ্ছে, একটা পেল লুক চলে এসছে, তাদের জন্য কিন্তু স্কিন হোয়াইটনিং থেরাপি হিসেবে কিন্তু আমাদের ওশিয়া হার্বালসের পার্ল ফেশিয়াল কিট, এই যে দেখুন ওশিয়া হার্বালসের স্কিন হোয়াইটনিং থেরাপি, এটা কিন্তু ওশিয়া হার্বালসের পার্ল ফেশিয়াল কিটটা। পার্ল ফেশিয়াল কিট অয়েলি স্কিনে যেমন ভালো যায়, তেমন কিন্তু এটা র্যাশ পিম্পলসটা কন্ট্রোল করে। যাদের র্যাশ পিম্পলস, অ্যাকনির সমস্যা আছে, যারা কিছু করতে পারে না, তারা কিন্তু পার্ল ফেশিয়াল কিটটা করতে পারেন, কারণ পার্লটা মানে অয়েলটা কন্ট্রোল করতেও সাহায্য করে, এবং সবচেয়ে বড় কথা, যেহেতু স্কিন হোয়াইটনিং থেরাপি এনেছি, এটা কিন্তু ট্যানটাকে রিমুভ করে দিচ্ছে। যাদের ভীষণভাবে ট্যান পড়ে গেছে, একটা পেল লুক চলে এসছে, একটা কালচে স্কিন হয়ে গেছে, তাদের জন্য কিন্তু এই পার্ল ফেশিয়াল কিটটা। এবং পার্ল ফেশিয়াল কিটের বক্সটা এবং ভেতরে এই আইটেমগুলো কিন্তু এই 5টা আইটেম দেওয়া রয়েছে। পার্ল ফেশিয়াল কিটের ভেতরে কিন্তু এই 5টা আইটেম দেওয়া রয়েছে, 1, 2, 3, 4, 5। এই 1-এ দেওয়া রয়েছে কিন্তু স্ক্রাব, এটা এই স্ক্রাবটা স্ক্রাবিং করতে হবে। 2-এ যে ম্যাসাজ ক্রিমটা দেওয়া রয়েছে, হোয়াইটনিং ম্যাসাজ ক্রিম রয়েছে, যেটা দেওয়া রয়েছে, এর সাথে এই যে গ্লোপিওস যে সেরামটা এই ফেশিয়াল কিটে, এই গ্লোপিওস সেরামটা কিন্তু ডাইরেক্ট স্কিনে কেউ অ্যাপ্লাই করবেন না, এই ক্রিমের সাথে ব্লেন্ড করে কিন্তু ম্যাসাজ নিতে হবে 5 to 10 মিনিটস। তারপরে কিন্তু জেল রয়েছে, এই জেলটাও 5 to 10 মিনিটস ম্যাসাজ নিতে হবে। তারপরে প্যাক রয়েছে, এই প্যাকটা চোখের এটা ঠোঁটটা বাদ দিয়ে পুরো ফেসে অ্যাপ্লাই করে তারপর 10 মিনিটস রেখে প্লেন জলে হালকাতে রাব করে রিমুভ করে নিন। এইভাবে কিন্তু 4টে স্টেপ রয়েছে। আর গ্লোপিওস সেরামটা কিন্তু ম্যাসাজ ক্রিমের সাথে যখন ব্লেন্ড করছেন, মেশাচ্ছেন, তখন 2 থেকে 3 ড্রপ, যারা প্রথম করছেন তারা 3 ড্রপ করুন, এটা গ্লোর জন্য কিন্তু। এটা কিন্তু ডাইরেক্ট কেউ স্কিনে দেবেন না, আমি দেখিয়েও দিচ্ছি ফেশিয়াল কিটগুলো। একটা ফোন নিয়ে আমরা, আচ্ছা তুমি প্রত্যুষাকে বলছি, যেখানে ছিলাম আমরা, যে ফেশিয়াল কিটটা, আমি যে ফেশিয়াল কিটটা পার্লটা দেখাচ্ছি, আমি আরেকবার বক্সটা ধরে দেখাচ্ছি, এই যে পার্ল ফেশিয়াল কিটটা আমি দেখাচ্ছি, এই পার্ল ফেশিয়াল কিটটা আমি যে প্রসেসে যে স্টেপগুলো বলবো, সেমভাবে কিন্তু গোল্ড ফেশিয়াল কিট, প্ল্যাটিনাম এবং ডায়মন্ড ফেশিয়াল কিট, এটা কিন্তু সেম প্রসেসে আপনারা করতে পারছেন। এটা কিন্তু মিডিয়াম যে ফেশিয়াল কিটটা এইটা, আর বিগ ফেশিয়াল কিটটা এই প্রসেসটা ফলো করবেন। একদম মিনি ফেশিয়াল কিটটা কিন্তু অন্য প্রসেস রয়েছে, তার সাথে এটা গোলাবেন না কিন্তু। এটা কিন্তু ভালো করে দেখে নিন, এই ফেশিয়াল কিটটা যেটা পার্লটা আমি দেখাচ্ছি, এই পার্ল ফেশিয়াল কিটটার মতোই কিন্তু আমি বারবার রিপিট করছি, গোল্ড ফেশিয়াল কিট, প্ল্যাটিনাম ফেশিয়াল কিট আর ডায়মন্ড ফেশিয়াল কিট। এক্ষুনি যে বললো আমার 25 বছর বয়স, আমি কি পার্লটা গোল্ডটা করতে পারি? গোল্ড পার্ল কিন্তু ওশিয়া হার্বালসের ফেশিয়াল কিট 15-16 থেকে কিন্তু আপনি করতে পারছেন। এখানে যেহেতু আমি ওকে গোল্ডটা বললাম, গোল্ডটাও সেম প্রসেসে করবে। এই ফার্স্টে যেটা করতে হবে, এটা স্ক্রাব রয়েছে, এই স্ক্রাবটা নিয়ে নিতে হবে ফেসের মধ্যে, ফেস গলায় নেওয়ার পর জল দিয়ে আগে স্কিনটা জলে ভিজিয়ে নেবেন। আমি আগে নিয়ে ফেলেছি ক্রিমটা, আগে আমি ফেসটা স্কিনে, মুখে যখন করছেন আগে পুরো মুখটা জলে ভিজিয়ে নেবেন, নেওয়ার পর স্ক্রাবিংটা করবেন। তারপরে দেখবেন স্ক্রাবিং করতে থাকলে আবার একটুখানি জল নিতে লাগছে, তখন আবার একটু জল নিয়ে কিন্তু এভাবে স্ক্রাবিংটা করবেন। এইভাবে স্ক্রাবিংটা করলে, যেভাবে আমি দেখাচ্ছি দেখো, এইভাবে স্ক্রাবিংটা কিন্তু 2 থেকে 3 মিনিট ভালো করে ফেসের মধ্যে করুন। পার্ল, প্ল্যাটিনাম, গোল্ড, ডায়মন্ড এই 4টে কিন্তু সেম প্রসেসে, এই একই টাইমিংয়ে কিন্তু এইভাবে করুন। এই পার্ল ফেশিয়াল কিটটা কিন্তু ফেয়ারনেস, গ্লো, ট্যান রিমুভের জন্য কিন্তু, যাদের ট্যান পড়ে গেছে, ফেস মানে কোনো গ্লো নেই, ফেয়ারনেস নেই, তাদের জন্য রয়েছে।
গোল্ড ফেশিয়াল কিটটা কিন্তু একদম চকচকে মানে গ্লোর জন্য, যাদের ফেয়ার স্কিন তাদের জন্য কিন্তু গোল্ড ফেশিয়াল কিট একদম আইডিয়াল, কেন চকচক করবে, যারা চকচকে ব্যাপারটা পছন্দ করে। দেখুন এই পার্ল যে আমি যখন স্ক্রাবিং করছি দুবার আমি জল দিয়েছি, একবার প্রথমবার জল দিয়ে ভিজিয়েছি, তারপর আবার আমি জল দিলাম, কিন্তু সঙ্গে সঙ্গে দেখুন স্ক্রাবারটা টেনে নিচ্ছে, কিন্তু এই যে স্ক্রাবটা টেনে নিচ্ছে, এভাবে কিন্তু জল দিয়ে দিয়ে স্ক্রাবিং করতে হবে 1 থেকে 2 মিনিট, ম্যাক্সিমাম 3 মিনিট। স্ক্রাবিং করে নেওয়ার পর প্লেন জলে ধুয়ে ফেলুন। দেখো আমি স্ক্রাবিং করার সাথে সাথে স্ক্রাবটা কিন্তু আমার স্কিনের সাথে মিশে যাচ্ছে কিন্তু একদম, যার জন্য আমি কিন্তু এটা একটু আজকে বেশিক্ষণ স্ক্রাবিংটা করলাম। করার পর আপনারা কিন্তু প্লেন জলে ধুয়ে ফেলবেন। এখানে ধোয়া সম্ভব না বলে আমি এটা ওয়েট কটনে রিমুভ করে নিচ্ছি, কিন্তু এটা কিন্তু আমি রিমুভ করে নিলাম। তারপরে যেটা সেকেন্ড স্টেপে কিন্তু যেটা নাম্বার 2 দেওয়া রয়েছে, কিন্তু এই নাম্বার 2 যেটা দেওয়া রয়েছে, এই নাম্বার 2টা কিন্তু ম্যাসাজ ক্রিম রয়েছে। এই ম্যাসাজ ক্রিমটা একটা বাটিতে নিয়ে নিন। এই দেখুন এই বাটিটা নিলাম, এই বাটির মধ্যে আমি ম্যাসাজ ক্রিমটা নিচ্ছি। ম্যাসাজ ক্রিমটা নিয়ে তারপরে এই গ্লোপিওর যে সেরামটা দেখিয়েছিলাম, এই যে গ্লোপিওর যে সেরামটা, এই সেরামটা কেউ ডাইরেক্ট স্কিনে দেবেন না। এই যে গ্লোপিওর সেরামটা ফেশিয়াল কিটের মধ্যে, এই যে আমি ম্যাসাজ ক্রিমটা নিয়েছি, এই ম্যাসাজ ক্রিমের মধ্যে আমি 3 ড্রপস 1 2 and 3 আমি 3 ড্রপস নিলাম, কিন্তু এই ম্যাসাজ ক্রিম 3 ড্রপ নেব। ওকে, 3 ড্রপ আমি নিয়ে নিলাম, নিয়ে আমি এবার এটা ভালো করে মেশাচ্ছি, ভালো করে আমি এটা মিশিয়ে নিলাম। দেখুন এটা এখানে দেখা যাচ্ছে কিনা, এটা ভালো করে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর আমি এবার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করছি ম্যাসাজ ক্রিমটা। এভাবে ম্যাসাজটা কিন্তু 5 to 10 মিনিটস আমাকে ম্যাসাজ করতে হবে, এবং ম্যাসাজটা করবো কিন্তু আমি জল দিয়ে দিয়ে। এটা আমি জল নিচ্ছি, জল দিয়ে দিয়ে আমি ম্যাসাজ ক্রিমটা কিন্তু ম্যাসাজ করছি। এভাবে কিন্তু আমাকে 5 to 10 মিনিটস ম্যাসাজ করে নিতে হবে। ভালোভাবে এভাবে ম্যাসাজ করতে হবে, সবসময় আপওয়ার্ডস করে ম্যাসাজ করবেন ফেসের ক্ষেত্রে। এইভাবে ম্যাসাজ করে নিয়ে তারপরে আবার ওয়েট কটনে আমি ম্যাসাজ ক্রিমটা রিমুভ করে নিলাম। মানে এখানে যখন মুখের ক্ষেত্রে আমরা করছি এটা, তাহলে কি এটা ওয়েট কটন ইউজ করব একদম না ধুয়ে নেব? ম্যাসাজ ক্রিম জেল ওয়েট কটনে রিমুভ করতে হবে, শুধু স্ক্রাবটা আর প্যাকটা, স্ক্রাব আর প্যাকটা কিন্তু জল দিয়ে ধুতে হবে। ম্যাসাজ ক্রিমটা করে নিলাম। এরপর থার্ডে কিন্তু যেটা রয়েছে, থার্ডে কিন্তু জেল রয়েছে, পার্ল স্কিন হোয়াইটনিং জেল, যেটা এই জেলটা আমি আর বাটিতে আর নিচ্ছি না, ডাইরেক্ট হাতেই নিয়ে নিচ্ছি। নিয়ে আমি এই জেলটা দেখুন, আমি যে হাতে জেলটা নিলাম, দেখতে পাচ্ছেন বোধহয়, এই যে হাতে আমি জেলটা নিয়েছি, এটাও আমি জল দিয়ে দিয়ে এই যে জেলটা হাতে নেওয়ার পর আমি এইভাবে কিন্তু ম্যাসাজটা করছি। জেলটাও কিন্তু 5 to 10 মিনিটস তোমাকে এভাবে আপওয়ার্ডস করে ম্যাসাজ করতে হবে। এই জেলের মধ্যে কিন্তু আর গ্লোপিও সেরামটা দেবে না, একবারই কিন্তু ক্রিমের মধ্যে গ্লোপিও সেরামটা 3 ড্রপস, প্রথম করছেন 3 ড্রপস দেবেন, ওটা গ্লোর জন্য। এইভাবে কিন্তু ম্যাসাজ করতে হবে 5 to 10 মিনিটস। আবার আমি জল দিচ্ছি, যেহেতু আমার পেনিট্রেট হয়ে যাচ্ছে স্কিনের মধ্যে, যখন ম্যাসাজ করছি চেঞ্জ হয়ে গেছে একদম স্কিনের কালার। এবার দেখো আমার আবার কিন্তু আমার এটা পেনিট্রেট হয়ে যাচ্ছে। এটা এভাবে কিন্তু আমাকে ম্যাসাজ করতে হবে। এইভাবে মানে 5 to 10 মিনিটস ম্যাসাজ করে নেওয়ার পর আবার আমি ওয়েট কটনে এই জেলটাকে কিন্তু রিমুভ করছি। ক্রিম আর জেল বারবার শুনে নিন, ক্রিম আর জেলটা কিন্তু এভাবে কিন্তু ম্যাসাজ করে নিতে হবে, ওয়েট কটনে রিমুভ করে নিতে হবে। এভাবে রিমুভ করে নিলেন। রিমুভ করে নেওয়ার পর ফোর্থে যেটা থাকছে লাস্ট স্টেপ, সেটা হচ্ছে প্যাক, যেটা আমাদের পার্ল স্কিন হোয়াইটনিং প্যাক রয়েছে। এই প্যাকটা কি করতে হবে, প্যাকটা আপনার মুখের মানে মুখমণ্ডল অনুসারে আপনাকে প্যাকের কোয়ান্টিটিটা মাপতে হবে আর কি। নিলাম আমি, নিয়ে এবার আমি এটা স্কিনের মধ্যে এটা অ্যাপ্লাই করে নিই। এটা ক্রিমি, একদম ক্রিমি। দেখো আমি এটা ইউজ করছি, আমি অনেক বেশি এই মানে এইটুকু যেটা নিয়েছি এটা পুরো আমার ফেসে হয়ে যাবে, হাতের ক্ষেত্রে এটা অনেক বেশি। দেখো এটা আমি কিন্তু পুরো এটা অ্যাপ্লাই করে রাখছি, আমি এটা আমি অ্যাপ্লাই করে রাখলাম। ওকে, এভাবে আমি অ্যাপ্লাই করে অন্য কথা বলতে তো থাকুন, একদম একটু থাক, তাহলে আপনারা বুঝতে পারবেন। এইটা যেভাবে আমি দেখাচ্ছি, এই স্টেপটা আমি বারবার বলছি যে এটা আমি যেভাবে দেখাচ্ছি এই সেম ভাবে কিন্তু গোল্ড ফেশিয়াল কিট,
প্ল্যাটিনাম আর ডায়মন্ড, এই 4টে ফেশিয়াল কিট মেটাল বেসড রয়েছে এবং এই 4টে ফেশিয়াল কিট কিন্তু সেম প্রসেসে আপনারা করতে পারছেন। এবং এই যে পার্ল এবং গোল্ড ফেশিয়াল কিট 15-16 ইঞ্চ থেকে কিন্তু আপনি করতে পারছেন। এটা কোনো স্কিনে কোনো হার্মফুল কেমিক্যাল নেই, কিচ্ছু নেই, কোনো ক্ষতি করবে না, শুধু আপনার স্কিনের একটা কমপ্লিট টেক কেয়ার। এই যে স্টেপগুলো আছে যেগুলো আমরা ডেইলি যেটা আমরা করে উঠতে পারি না কিংবা হয় না, কোনো ঘাটতি থেকে থাকে, ফেশিয়াল কিন্তু সেই ঘাটতিটাকে পূরণ করছে এবং এক কথায় বলতে গেলে স্কিনকে প্যাম্পারও করছে কিন্তু। তো এটা তুমি করে নিলে। এবং ডায়মন্ড কিটটা আমি আরেকবার বলে দিচ্ছি, ডায়মন্ড কিট যাদের রিঙ্কলস পড়ে গেছে 30 আপ তারা ডায়মন্ড কিট করতে পারছেন, 40-45 আপ লাইন্স এসে গেছে, স্কিন ঝুলে যাচ্ছে, রিঙ্কলস পড়ে গেছে, তাদের জন্য কিন্তু ডায়মন্ড ফেশিয়াল কিট। যাদের মুখ ভর্তি দাগ রয়েছে, যে কোনো রকম ব্লেমিশ অর্থাৎ মেছেদার দাগ রয়েছে, পিগমেন্টেশন, ফ্রেকলস, অ্যাকনির দাগ, পুড়ে যাওয়া দাগ, ট্যানের দাগ, যে কোনো কিছু দাগ থাকলে প্ল্যাটিনাম কিটটা করবেন। এবং পার্ল ফেশিয়াল কিটটাও কিন্তু পুরো মানে ট্যানের দাগটাকেও কিন্তু তোমার রিমুভ